আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আলোচনা করব তোমাদের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত পর্ব 1। তো এই অধ্যায় আলোচনা করতে গিয়ে আমি প্রথমেই এই অধ্যায়ের ত্রিকোণমিতিকের প্রাথমিক আলোচনা সমূহ করব। তোমাদের খাতা কলমগুলো বের করো। তাহলে আমি ত্রিকোণমিতি এই ত্রিকোণমিতি শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। এই ত্রিকোণমিতির অর্থাৎ অর্থ হচ্ছে 3 আর এই ঘন অর্থ হচ্ছে ধার আর মিথ্যন শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। ত্রি অর্থাৎ 3, ঘন অর্থ দ্বার আর মিথ্যন অর্থ হচ্ছে পরিমাপ। এই তিনটার সমন্বয়ে গঠিত হয় কি ত্রিকোণমিতি। কি মিতি? ত্রিকোণমিতি। আমি কি বোঝাতে পারছি? ত্রিকোণমিতি হচ্ছে ত্রিভুজের বাহু এবং ত্রিভুজের কোণের মধ্যে সম্পর্ক বিষয়ে পাঠদান করা হয়। কি দেওয়া হয়? ত্রিকোণমিতির কাজটা হচ্ছে ত্রিভুজের বাহু এবং ত্রিভুজের কোণের মধ্যে এক সম্পর্ক বিষয়ে তোমাদেরকে কি করা হয়? পাঠদান করা হয়। এবার ত্রিকোণমিতি সর্বপ্রথম যারা ব্যবহার করছে সেটা হচ্ছে মিশর ও বেবিলিয়ান সভ্যতায় ত্রিকোণমিতি সর্বপ্রথম ব্যবহারের নির্দেশন পাওয়া যায়। আর ত্রিকোণমিতির জনক হচ্ছে হিপ্পারকাস। ত্রিকোণমিতির জনক। এখন এই ত্রিকোণমিতির কাজটা হচ্ছে গিয়ে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ। ভুজের বাহুগুলোর নামকরণ। সমকোণী ত্রিভুজগুলোকে অতিভুজ, ভূমি ও উন্নতি কোণে বা উন্নতি হিসেবে নামে অভিহিত করা হয়। যেমন আমি এখন তোমাদের জন্য একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের বাহক গুলোকে অতিভুজ, ভূমি ও উন্নতি কোণকে যে নামকরণ করা হয়েছে বা অভিহিত করা হয়েছে, এই ত্রিভুজগুলো ত্রিভুজের আনুভূমিক অবস্থানের জন্য নামগুলোকে সার্থক হয়েছে। এখন আমি একটা তোমাদের জন্য সমকোণী ত্রিভুজ আঁকলাম। এ বি সি, এটা একটা সমকোণ। এই কোণ সমকোণের এই বাহুগুলোকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। যেমন এটাকে বলা হয় অতিভুজ, এটাকে ইংরেজিতে বলা হয় হাইপোটেনাস। তোমরা বাংলার পাশাপাশি ইংরেজি টার্মগুলো জেনে রাখবা, কারণ হায়ার এডুকেশন তোমাদের ইংরেজি টার্মগুলো কাজে লাগবে। এটাকে কি বলা হয়? অতিভুজ। আর এটাকে বলা হয় সমকোণের বিপরীত বাহু।
বাহু। ইংরেজিতে বলা হয় অপোজিট সাইড। কি বলা হয়? অপোজিট সাইড। আর এটাকে বলা হয় ত্রিভুজের সন্নিহিত বাহু। তো বাহু, এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাডজেসেন্ট সাইড। কি বলা হয়? অ্যাডজেসেন্ট সাইড। এই সন্নিহিত বাহুর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ভূমি। কি? ভূমি। আর এই বিপরীত বাহুর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে লম্ব বা উচ্চতা। কি? লম্ব বা উচ্চতা। হচ্ছে সমকোণ। ত্রিকোণমিতির কাজ হচ্ছে ত্রিভুজ দিয়ে। ত্রিভুজ ব্যতীত ত্রিকোণমিতি সম্ভব না, কারণ তোমাকে ত্রিভুজ হতেই হবে। ত্রিভুজ কি হতে হবে? ত্রিভুজ বিহীন হবে না। আর ত্রিভুজ হতে হলে তোমাকে তিনটা বাহু লাগবে। কি লাগবে? কারণ তিনটা, ত্রিকতার অর্থে মানে তিন, কারণ তিনটা বাহু ব্যতীত কখনো ত্রিভুজ সম্ভব হবে না। এটা ছিল আমাদের আলোচনা। আরেকটা বিষয় তোমাদেরকে লক্ষ্য করো, যে ত্রিভুজের এই শীর্ষবিন্দুগুলো, এই যে শীর্ষবিন্দু, এগুলো হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু। কি বিন্দু? শীর্ষবিন্দু। আর এটা হচ্ছে ত্রিভুজের কোণ। এটা হচ্ছে 90 ডিগ্রি। কত ডিগ্রি? কারণ সমকোণ সমান, এক সমকোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা হচ্ছে 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এই কোণটা হচ্ছে থিটা। এখন একটা বিষয় খেয়াল করো, যে জ্যামিতিক চিত্রের শীর্ষবিন্দুকে নির্দেশ করে, জ্যামিতির চিত্রের শীর্ষবিন্দুকে নির্দেশ করার জন্য ইংরেজি বড় হাতের অক্ষরগুলোকে ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? শীর্ষবিন্দু নির্দেশ করার জন্য ইংরেজি বড় হাতের অক্ষরগুলোকে ব্যবহার করা হয়। আর বাহু নির্দেশ করার জন্য ইংরেজি ছোট হাতের অক্ষরগুলো ব্যবহার করা হয়। যেমন এটা হচ্ছে শীর্ষবিন্দু, এখানে একটা শীর্ষবিন্দু, এখানে একটা শীর্ষবিন্দু, এখানে একটা শীর্ষবিন্দু, কারণ এগুলোতে আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করছি। আর এ বি বাহুটাকে, এটা হচ্ছে বাহু, এ বি একটি বাহু, বিসি একটি বাহু, এটাকে প্রকাশ করলাম বি দ্বারা, এবং এসি একটি বাহু অতিভুজ, এটাকে মনে করো ছোট হাতের সি দ্বারা প্রকাশ করছে। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ, এগুলো গ্রিকরা এগুলো ব্যবহার করতেন। তো এখন মূলত আমরাও কিন্তু সেটাই ব্যবহার করি। গ্রিক বর্ণমালার 6টি বহুল ব্যবহৃত প্রতীক এখন আমি তোমাদেরকে দেখাবো। কি দেখাবো? মানে গ্রিকরা যে 6টা এই ত্রিকোণমিতি ব্যবহার করতে গিয়ে বা আমার অঙ্কের বিভিন্ন ক্ষেত্রে এই গ্রিকরা এই 6টা গুরুত্বপূর্ণ বর্ণ ব্যবহার করতেন, সেগুলো এখন আমি তোমাদেরকে দেখাবো। দেখো আলফা, আলফা এই চিহ্নটাকে বলা হয় আলফা। এই চিহ্নটা কি বলা হয়? আলফা। বিটা, 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 বিটা হচ্ছে এই মাথাটা ছোট করে এসে এটা বড়, এটা হচ্ছে বিটা। তারপর হচ্ছে গ্রামা, জি গ্রামা, এটাকে বলা হয় কি একটু ওয়াই আকৃতি, এটা এটা হচ্ছে কি গ্রামা। তারপর হচ্ছে থিটা, থিটা হচ্ছে ডিমের আকৃতিতে এনে এই মাঝখান দিয়ে কেটে দিবা, এটার নাম হচ্ছে কি থিটা। 5 নম্বর হচ্ছে পাই, পাই এটা হচ্ছে ফাই। সর্বশেষ 6 নম্বর ওমেগা,
ওমেগা, এটা ডব্লিউ আকৃতি, এটা হচ্ছে ওমেগা। এই 6টা বহুল প্রচলিত চিহ্ন আমরা গণিতে, বিশেষ করে বীজগণিতে, ত্রিকোণমিতিতে আলোচনা, যেমন এটা বেশি আমাদের কাজে লাগবে, সবচেয়ে বেশি কাজে লাগবে এই থিটাটা কাজে লাগবে বেশি, আর বাকিগুলো কাজে লাগবে হয়তো একটু কম বেশি হতে পারে, কিন্তু গণিত শাস্ত্রে এটি খুবই বহুল ব্যবহৃত একটি কতগুলো চিহ্ন। এই চিহ্নগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে নিবে, ইংরেজি এবং বাংলা নামগুলো, এগুলো দেখবে আবার বাংলায়ও লেখা যায় অবশ্য। হ্যাঁ, এটা ছিল আজকে তোমাদের সংক্ষিপ্ত